যেটা হয়েছিল সে তারপর থেকে আলোচনা করব। তার আগে আমরা কিছু প্রবলেম সলভ করবো এতক্ষণ যেটা হয়েছে, ঠিক আছে? আমরা যা পড়েছি আজ পর্যন্ত, যে সেট কয় প্রকার এবং সেটকে যে দুই মেথডে লেখা যায়, রোস্টার আর সেট বিল্ডার, তার কিছু এনসিইআরটি থেকে প্রবলেম আমি আজ করাতে চলেছি। আচ্ছা, প্রবলেম 1টা কি লেখা আছে যে রাইট দ্য সলিউশন সেট অফ দ্য ইকুয়েশন এটা ইন রোস্টার ফর্ম। এটা যেটা সলিউশন হবে সেটাকে রোস্টার ফর্মে লিখতে বলেছে। তাহলে সলিউশনটাকে বার করতে হবে। সলিউশন কিভাবে হবে? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ এটা নিশ্চয়ই মিডল টার্মে হবে আপাতত, তাই মিডল টার্মে করতে হবে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি x প্লাস 2 আর x মাইনাস 1, তার মানে x এর মানটা আমি পাচ্ছি -2 প্লাস 1, তার মানে যে সেটটা হবে সলিউশন সেট -2 আর 1, ঠিক আছে? -2 আর 1 এটা হচ্ছে সব এই ইকুয়েশনটার সলিউশন সেট। রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম মানে প্রতিটি এলিমেন্টকে আলাদা আলাদা করে সেট উল্লেখ করে দেওয়া। Write the set x such that x is a positive integer and x square less than 40. পজিটিভ ইন্টিজার মানে কি? আমরা কি জানি? ইন্টিজার পূর্ণ সংখ্যা, শূন্য থাকে, +-1 +-2 করে ইনফাইনাইট পর্যন্ত থাকে। এটা বলেছে শুধু পজিটিভ দিকটা থাকবে, নেগেটিভ দিকটা থাকবে না, মানে 1 থেকে শুরু হবে 1 2 3। পজিটিভ ইন্টিজার মানে অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল নাম্বার বলেছে, ঠিক আছে? তাহলে শুধু পজিটিভ দিকে থাকবে এবং এক্স এমন একটা সেট করতে হবে যে এক্স গুলো লিখবো তার স্কোয়ারগুলো যেন 40-এর কম হয়, ঠিক আছে? আমরা একটা সেট আমি যদি লিখি এভাবে 1 থেকে শুরু হবে, তাহলে পজিটিভ ইন্টিজার যেহেতু বলেছে আমি 1 লিখতে পারবো কারণ 1 স্কোয়ার 1 হয় 40-এর কম। 2 লিখতে পারবো কারণ 2 এর স্কোয়ার 4 হয় 40-এর কম। 3 লিখতে পারবো কারণ 3 এর স্কোয়ার 9 হয় 40-এর কম। 4 লিখতে পারবো 4 এর স্কোয়ার 16 হয় 40-এর কম। 5 লিখতে পারবো 25 হয়। 6 লিখতে পারবো 36 হয়। কিন্তু 7 কি লিখতে পারবো কারণ 7 এর স্কোয়ার 49 তো 40-এর বেশি হয়ে যাচ্ছে। এই যে কন্ডিশনটা আছে এক্স স্কোয়ার লেস দেন 40, এই কন্ডিশনটা ব্রেক করে যাচ্ছে, তাহলে এক্স এর মানটা 7 হবে না, এক্স এর মানটা 6 পর্যন্তই হবে। তাহলে এই সেটটা হচ্ছে। পরেরটা কি বলেছে যে রাইট দ্য সেট ইন সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে করতে বলেছে, ঠিক আছে? যে আগেরটা যেমন ছিল এটা উল্টোটা, মানে প্রতিটি এলিমেন্ট লেখা আছে এগুলোকে আমি স্পেশাল তার বর্ণনা দিয়ে দেবো, উল্লেখ করে দেবো সেটটার প্রতিটি এলিমেন্টকে না লিখে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এটা 1 আছে, 4 আছে, 9 আছে। আচ্ছা, এটা কিভাবে লেখা হয়েছে? দেখতে পাচ্ছি 1 মানে 1 এর স্কোয়ার 1 হয়, 4 মানে 2 এর স্কোয়ার 4 হয়, 9 মানে 3 এর স্কোয়ার 9 হয়। তাহলে আমি এটা কি এভাবে লিখতে পারি যে x such that xটা এমন যে x equals to কি লিখবো আমি? n স্কোয়ার, ঠিক আছে? যেখানে nটা কারণ থাকবে, এটা তো 1 থেকে শুরু হয়েছে, তো nটা থাকবে ন্যাচারাল নাম্বারের মধ্যে, ক্লিয়ার? nটা থাকবে ন্যাচারাল নাম্বারের মধ্যে, মানে যখনই n এর বদলে 1 দেবো 1 স্কোয়ার 1 হচ্ছে, n এর বদলে 2 দেবো 2 এর স্কোয়ার 4 হচ্ছে, n এর বদলে 3 দেবো 3 দেখবো 3 এর স্কোয়ার 9 হচ্ছে, এভাবে হতেই থাকবে। তাহলে হয়ে গেল সেট বিল্ডার ফর্ম। চারটা কি বলেছে? এই যে সেটটা আছে 1/2 2/3 প্রতিটা এলিমেন্টকে লেখা আছে 6/7 পর্যন্ত, এটাকে বলেছে সেট বিল্ডারে করতে, ঠিক আছে? আচ্ছা, আমি কি দেখতে পাচ্ছি? অবজার্ভ করতে হবে ভালো করে। প্রতিটা সেটকে আমাকে আগে ফর্ম চেঞ্জ করার জন্য সেট বিল্ডার হোক রোস্টার হোক আমাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে কি বলতে চেয়েছে। আমি দেখছি এটা 1 থেকে শুরু হয়েছে আর নিচে কি আছে? 1/2 আছে, মানে উপরে যেটা আছে নিচে তার 1 বেশি আছে। আবার পরেরটা 2 থাকলে নিচে তার 1 বেশি আছে, 3 আছে। আবার 3 থাকলে 4 থাকছে, 4 থাকলে 5 থাকছে, 5 থাকলে 6 থাকছে, আর 6 থাকলে 7, এই 7 পর্যন্ত আছে। তাহলে আমি কি এটা লিখতে পারি যে x such that xটা এমন যে x equals to এটা n/n+1 ফর্মে লেখা আছে, যেখানে এটা তো 1 থেকে শুরু হয়েছে, তার মানে কি 1 থেকে যখনই কোনো কিছু শুরু হবে সেটা ন্যাচারাল নাম্বার থাকে। আর শুধু ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে লিখলেই চলবে না, এটা কত পর্যন্ত আছে? nটা এখানে n/n+1 করেছি, তাহলে উপরের যে nটা হবে কত পর্যন্ত আছে? 6 পর্যন্ত আছে। তাহলে আমাকে এটা লিখে দিতে হবে n লেস ইকুয়াল 6, ক্লিয়ার? মানে nটা যখন 6 হবে নিচটা 7 হবে, আর এটা 1 থেকে শুরু হবে, মানে nটা 1 বসলে 1/2 হবে, nটা যখন 2 বসছে তখন 2/3 হচ্ছে, nটা যখন 3 বসছে তখন 3/4 হচ্ছে, এভাবে আপ টু n লেস ইকুয়াল 6 বলছে, মানে nটা 6 হবে নিচটা যখন 7 হবে, মানে পুরো সেটটা চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের আনসার। পাঁচেরটা বলেছে
ম্যাচ করতে বলেছে। প্রথমটা কি আছে, প্রথমটা বলেছে পি আর আই, এই লেটারগুলোর সেট। আচ্ছা আমি অপশন দেখতে পাচ্ছি, অপশন ডিটাতে কি লেখা আছে, এক্স সাজ দ্যাট, এক্সটা এমন যে এক্স ইজ এ লেটার অফ দ্য ওয়ার্ড প্রিন্সিপাল। প্রিন্সিপাল যে শব্দটা তার লেটারের যে সেটটা আছে সেটা হবে, তাহলে নিশ্চয়ই একের সাথে ডিটা মিলবে, ঠিক আছে। আচ্ছা দুইয়ের আনসার, দুইয়ের সেটটা দিচ্ছে শূন্য, তার ভিতরে একটা এলিমেন্ট আছে জিরো, এটা কিন্তু এমটি সেট নয়, এমটি সেট কিছুই থাকে না, এখানে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে জিরো, এটা সিঙ্গেল ডট সেট, মানে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমি কি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে, এখানে আচ্ছা অপশন সিটা রাখো, কি বলেছে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তো তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হলে এক্স ইকুয়ালস টু কত হবে, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স এর মধ্যে জিরো মানে একটা এলিমেন্ট থাকছে, তাহলে দুই একটা নিশ্চয়ই হবে সিতে অফ করছে, মানে সিতে এটা মিলছে। তো এটা কি বলেছে 1 2 3 6 9 18, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স সাজ দ্যাট, এক্সটা পজিটিভ ইন্টিজারের মধ্যে পড়বে, অপশন এটা, যেখানে এক্স ইজ এ ডিভিজার অফ 18, মানে 18কে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ চাই, ঠিক আছে, সেই সংখ্যা দিয়ে সেটটা হবে, এবং এক্সটা পজিটিভ ইন্টিজারের মধ্যে থাকবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে তিনের অপশনটা, এটাতে কি আছে, 1 18 দিয়ে ভাগ যায়, 2কেও 18 দিয়ে 18কে ভাগ যাবে, 3কেও 18 দিয়ে 18কে ভাগ যাবে, 6 9 18, এই সবগুলো দিয়ে 18কে ভাগ যাবে, তার মানে কি এটা হচ্ছে 18 ডিভিজন, এবং তিনের অপশনটা হচ্ছে A3 নিচে। এবার চারটা 3 আর মাইনাস 3 দিয়েছে, আমি দেখতে পাচ্ছি যে অপশন বিটা আছে, কি বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইন্টিজার, এবং এটা এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। আচ্ছা আমি যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, তো তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 হবে, মানে এক্স সমান প্লাস মাইনাস 3 হচ্ছে, মানে প্লাসও 3 থাকবে মাইনাসও 3 থাকবে, তাহলে নিশ্চয়ই চারটা বিতে মিলছে, ক্লিয়ার হয়ে গেল। পরেরটা, রাইট দ্য ফলোইং সেটস ইন রোস্টার ফর্ম। রোস্টার ফর্ম বলতে যেখানে প্রতিটা এলিমেন্টকে আমি উল্লেখ করে দেবো, ঠিক আছে। এক একটা আমি লিখছি, একটু ছোট ছোট করে লিখি, জায়গা কম আছে, এখান থেকে আনসার স্টার্ট করছি। এক একটা বলেছে এ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট, এক্সটা পূর্ণ সংখ্যা হবে, এবং এক্সটা কি -3 থেকে শুরু হবে 7 এর আগে পর্যন্ত, তাহলে পূর্ণ সংখ্যা -3 থেকে শুরু হবে, তারপরের সংখ্যাটা কি হবে -2, তারপর একটা -1 0 1 2 3 4 5 6 পর্যন্ত হবে, কেন বলেছে না এক্স লেস দ্যান 7, 7 এর আগে পর্যন্ত, তাহলে 7 এর আগে পর্যন্ত 6 পর্যন্ত হবে না। আচ্ছা দুই একটা কি বলেছে, b equals to x such that x belongs to ন্যাচারাল নাম্বার, এবং এক্সটা 6 এর থেকে ছোট হয়, ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 পর্যন্ত যাবে, কারণ এখানে লেস দ্যান 6 বলেছে, 6 হবে না, তাহলে 6 এর আগে পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলো 1 2 3 4 5 পর্যন্ত, আর তো কিছু কন্ডিশন নেই, তাহলে এটা হবে। তিনটা কি বলেছে, তিনটা বলেছে সি একটা এমন সেট যেখানে x such that x is a 2-digit natural number such that the sum of 2 digit is 8, মানে এটা হচ্ছে দু অঙ্কের সংখ্যা হবে, দু অঙ্কের সংখ্যা সেট যার অঙ্কগুলোর যোগফল 8 হবে। তাহলে দু অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হয়, 10 থেকে শুরু হয়, কত পর্যন্ত, 10 থেকে শুরু হবে 99 পর্যন্ত। তাহলে যখন আমি সেখানটা লিখবো যার যে দুটো অঙ্কর যোগফল 8, সেটা কিভাবে হবে, প্রথমে 10 থেকে শুরু করে আমি যদি ওই একটা দশকের ঘরে থাকবে, সেই 10 থেকে 20 পর্যন্ত, 10 থেকে 19 পর্যন্ত কি, তাহলে কোন দুটো সংখ্যার যোগফল 18 হয়, একের সাথে নিশ্চয়ই 7 দিলে 8 হবে, সরি 8 হয়, একের সাথে 7। আচ্ছা 2 এর ঘর দেখলে 2 এর সাথে 6 দিলে 8 হবে, 3 এর ঘর দেখলে 3 এর সাথে 5 দিলে 8 হবে, 4 এর সাথে 4 দিলে 8 হবে, আবার 5 এর সাথে 3 দিলে 8 হবে, 6 এর সাথে 2 দিলে 8 হবে, 7 এর সাথে 1 দিলে 8 হবে, 8 এর সাথে 0 দিলে 8 হবে, আর তো হবে না, আর কি হবে, আর হবে না, ঠিক আছে 3 হয়ে গেল। চারটে কি বলেছে, চারটা বলেছে ডি এমন একটা সেট যেটা হচ্ছে x such that x is a prime number which is divisor of 60, ঠিক আছে। এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, 60 এর ডিভিজর, মানে 60 কে যে সংখ্যাগুলো ভাগ যায়, 60 কে ভাগ যায় অনেক সংখ্যা আছে, কিন্তু শুধু যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো লিখতে হবে। তাহলে শুরুতে আমি 2 লিখতে পারি, কারণ 2টা ছোট, সবথেকে ছোট মৌলিক সংখ্যা, যেটা হচ্ছে 7 দিয়ে ভাগ যায়, 2 হবে, তারপর 3 দিয়ে ভাগ যায়, 4 হবে, কিন্তু 4টা মৌলিক সংখ্যা নেই, আর কোনো কিছুই এমন মৌলিক সংখ্যা আমি পাবো না যেটা 7 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 আর 3 হবে এটা, ঠিক আছে। অপশন 4 কি বলেছে, দ্য সেট অফ অল লেটার ইন দ্য ওয়ার্ড ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি যতগুলো লেটার আছে তার সেট, তাহলে কি হবে টি আর আই জি
ও এন ও এম ই টি আর ওয়াই। ক্লিয়ার? ছয়টা কি বলেছে? এফ হচ্ছে আমার একটা সেট, যেটা হচ্ছে এই যে বেটার লেটারটা প্রতিটা বেটার ওয়ার্ডের প্রতিটা লেটারের সেট। তোমরা কমা দিয়ে লিখে দিতে হবে, বি ই টি টি ই আর। ক্লিয়ার? ঠিক আছে। সাতারটা কি দেখতে পাচ্ছি আমি? সাতারটা দেখতে পাচ্ছি রাইট ডাউন ফলোইং সেট ইন সেট বিল্ডার ফর্ম। আচ্ছা, এটা এলিমেন্টগুলো লেখা আছে, এটাকে আমাকে বৈশিষ্ট্যগুলো তুলে ধরে সেটটার মধ্যে লিখতে হবে, মানে সেট বিল্ডার ফর্মে লিখতে হবে। এক একটা কি লিখতে পারি আমি দেখতে পাচ্ছি, এটা ক্লিনের গুণিতক আকারে আছে, 12 পর্যন্ত আছে, 3 4 12 এটা বলে দিচ্ছি। তাহলে এটা আমি এভাবে লিখতে হবে, x such that x equals to 3n। ঠিক আছে, যেখানে nটা কার মধ্যে থাকবে, ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, এবং nটা কত পর্যন্ত যাবে, nটা যাবে লেস ইকুয়াল 4 পর্যন্ত। কেন বলছি লেস ইকুয়াল 4? আর 3 এর সাথে 1 দিলে 3 হয়, 3 এর সাথে 2 দিলে 6 হয়, 3 এর সাথে 3 দিলে 9 হয়, আর 3 এর সাথে 4 দিলে 12 হয়, 12 পর্যন্ত আছে। তাহলে nটা 4 পর্যন্তই হবে, nটা তার বাড়বে না, তাই লেস ইকুয়াল 4 লেখা আছে। ক্লিয়ার? দুইটা কি আছে, 2 4 8 16 32। আচ্ছা, আমি এটা দেখতে পাচ্ছি x such that x টা এমন যে এটা 2 এর পাওয়ার আকারে আছে না? 2 এর পাওয়ারে যখন 1 থাকছে তখন 2 হচ্ছে, 2 এর পাওয়ারে 2 থাকলে 4 হচ্ছে, 2 এর পাওয়ারে 3 থাকলে 8 হচ্ছে, এরকম হচ্ছে। যেখানে nটা বিলং করছে ন্যাচারাল নাম্বার, তার nটা কত পর্যন্ত বিস্তৃত? nটা লেস ইকুয়াল 5 পর্যন্ত বিস্তৃত, কারণ 2 টু দি পাওয়ার 5 32 হয়, তাহলে ততটুকু পর্যন্ত হবে, আর হবে না। এটা হবে। তো এটা কি বলেছে? তো এটা বলছে 5 25 125 625। আচ্ছা, এইটা 5 এর পাওয়ার আকারে আছে না, তাই তো? 5 এর পাওয়ার আকারে আছে, মানে x ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার n, যেখানে nটা বিলং করছে ন্যাচারাল নাম্বার কত পর্যন্ত, nটা বিলং করছে ন্যাচারাল কত পর্যন্ত। আমি যদি 5 এর মাথায় 1 লিখি 5 হবে, 5 এর মাথায় 2 লিখি 25 হবে, 5 এর মাথায় 3 লিখি 125 হবে, 5 এর মাথায় যখন 4 লিখছি 625 হচ্ছে 4 পর্যন্ত, n লেস ইকুয়াল 4। ক্লিয়ার? তারপরে 4 একটা কি করছে, 4 আছে 2 4 6, এটা 2 গুণিত করা আছে, মানে x such that x equals to 2n, যেখানে n টা বিলং করছে ন্যাচারাল নাম্বার, এবং কি এটা অসীম পর্যন্ত বিস্তৃত, তাই তো? তাহলে আমি এখানে কোনো কন্ডিশন দিচ্ছি না, লেস দ্যান গ্রেটার দ্যান কিছু, n টা বিলং করছে ন্যাচারাল নাম্বার পর্যন্ত। ক্লিয়ার? তারপর হচ্ছে 6টা কি আছে, 1 4 9। আচ্ছা, আমি দেখতেছি স্কোয়ার আকারে আছে, যে x such that x equals to কি n স্কোয়ার আকারে আছে, n টা হবে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হবে, ঠিক আছে, আপ টু কত 100, 100 মানে কত স্কোয়ার, 10 স্কোয়ার, তাহলে n লেস ইকুয়াল 10 হবে। এখানে 1 দাও 1 হচ্ছে, 2 দাও 4 হচ্ছে, 3 দাও 9 হচ্ছে, আপ টু 10 পর্যন্ত, 10 দাও 100 হবে। ক্লিয়ার? তারপরটা কি বলেছে? তারপরটা বলেছে এটা সেট বিল্ডারে আছে, রোস্টারে লিখতে বলেছে, প্রতিটা এলিমেন্ট লিখতে বলেছে। এক্সট্রা এমন যে এক্সট্রা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে, -1 থেকে 9/2 পর্যন্ত হবে। আচ্ছা, 9/2 মানে কত? 4.5 হবে। আচ্ছা, ঠিক আছে। -1/2 এর পরের পূর্ণ সংখ্যা কত? 0। তারপরে পূর্ণ সংখ্যা 1, তারপরে পূর্ণ সংখ্যা 2, তারপরে পূর্ণ সংখ্যা 3, তারপরে পূর্ণ সংখ্যা 4। আচ্ছা, এটা 4.5 পর্যন্ত আমি যেতে পারি, মানে তার আগে পর্যন্ত। তাহলে 4.5 এর আগের পূর্ণ সংখ্যা তো 4ই আছে, তার কিছু হবে না, এটা এক একটা এটা হবে না। দুইটা কি বলেছে? এক্সট্রা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যার সেট, যেখানে x স্কয়ার লেস ইকুয়াল 4 আছে, মানে এমন এমন x নিতে হবে পূর্ণ সংখ্যার মধ্যে যাদের স্কয়ারটা 4 এর সমান বা 4 পর্যন্ত, 4 এর ছোট থেকে 4 এর সমান বা 4 থেকে ছোট হয়, তার বাইরে যাবে না। তাহলে আমি এটা কি লিখতে পারি, -2 এর স্কয়ার নিশ্চয়ই 4 হয়, -1 এর স্কয়ার 1 হয়, যেটা 4 এর ছোট, 0 হবে, 1 হবে, 2 হবে। এর বাইরে যে কোনো তুমি পূর্ণ সংখ্যা নাও, তার স্কয়ার করো, সেটা 4 এর বড় হয়ে যাবে। তো এটা কি বলেছে, যে x such that x is a month of year not having 31 day, মানে এটা হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে ইংরেজি মাসের সেট যার দিন সংখ্যাগুলো 31 দিনের কম, 31 দিন নয়। তাহলে আমি এটা এরকম লিখতে পারি, জানুয়ারি 31 দিনের বেশি, 31 দিন সরি, তাহলে এটা ফেব্রুয়ারি হবে, এপ্রিল হবে, জুন হবে, জুলাই আগস্ট 31 সেপ্টেম্বর নভেম্বর, এই 5 মাস হবে। ঠিক আছে? তারপর এটা কি বলেছে, ম্যাচ দ্য ফলোইং ম্যাচ করতে হবে। 1 2 3 6 সিটা 6 ডিভিজার গুলো লিখতে হবে এবং ম্যাচের নাম্বার মধ্যে, তাহলে এক একটা সি এর সাথে ম্যাচ করছে। তারপরে কি বলেছে, x is a prime number and divisor of 6। আচ্ছা, 6 এর যেগুলো ডিভিজার হয় 1 2 3 6 হবে, কিন্তু এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? 2 আর 3। তাহলে যখন প্রাইম ডিভিজার বলছে 6 তখন আর 2 আর 3টা হবে, তো 2 এরটা এটা যাচ্ছে। আর x is a odd number less than 10, তাহলে 10 এর কম ন্যাচারাল নাম্বারগুলো কোনগুলো? অড নাম্বার মানে বিজোড় সংখ্যা।
1 3 5 7 9, তাহলে 3 বিতে যাচ্ছে। ক্লিয়ার? এত বিতে হলো আজকে। এগুলো খুবই বোঝার জন্য বেসিক লেভেলে একদমই